আম্মাজান খাদিজা ইন্তেকাল করবে, নবীজি আম্মাজানকে বলতেছে, খাদিজা তুমি তো চলে যাচ্ছ, তোমার জন্য একটা সুসংবাদ। তুমি জান্নাতে যাওয়ার পরে ওইখানে হযরত মারিয়াম আছে, হযরত আসিয়া আছে এবং মুসা নবীর বোন কুলসুম আছে। তুমি তার সঙ্গে দেখা করবা, কথা বলবা, সুসংবাদ দিবা। ওরে খাদিজা, এরা তোমার ওই সতীন হবে, জান্নাতের ভিতরে এরা তোমার সতীন হবে। অর্থাৎ আল্লাহ আমার জন্য তাদেরকে নির্বাচন করে রাখছে, কারণ মারিয়ামের কোনো স্বামী নাই, হযরতে মুসা নবীর মা হযরতে আসিয়ার কোনো স্বামী নাই, মুসা নবীর বোন তারও কোনো স্বামী নাই। এই কয়জন আমার স্ত্রী হয়ে যাবে রে খাদিজা। জান্নাতের মধ্যে যে তুমি তাদেরকে সুসংবাদ শোনাইবা। একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে মারিয়ামকে কোলে করে হান্না বাইতুল আকসার সামনে দাঁড়ায় গেছে। ও মুসলমানরা, আল্লাহ আমাকে বৃদ্ধকালে একটা সন্তান দিয়েছে। আমি মানত করেছিলাম, আমাকে আল্লাহ একটা সন্তান দিলে বাইতুল আকসার খাদেম বানাবো। চাইছিলাম ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আল্লাহ মেয়ে দিয়ে আমাকে ওহী করেছেন, ইলহাম করেছেন। ছেলেরা কোনো ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চাইতে কোনো অংশে কম হয় না। আমার এই মেয়েটাকে আপনারা কবুল করে নেন, বাইতুল আকসার খাদেমা বানায় নেন। তখন হযরত জাকারিয়া বললেন, মারিয়াম, হান্না আপনি আমার আত্মীয়, মারিয়াম আমার ভাগ্নি, অর্থাৎ মারিয়ামকে আমার দায়িত্ব দিয়ে দেন। অন্যান্য যারা ছিল তারা বলল, না, আপনি মারিয়ামের দায়িত্ব নেবেন কেন? মারিয়ামের দায়িত্ব আমরাও চাই। সবাই মারিয়ামকে চায়, কিন্তু হযরতে হান্না পড়ে গেলেন বিপাকে। আল্লাহ হযরত জাকারিয়ার কাছে ওহী করলেন, জাকারিয়া রে, সবাই তো আমার মারিয়ামকে চায়, কিন্তু তুমি এখন একটা কাজ করো, লটারি করো, লটারি করে দেখো, যার কলম পানির মধ্যে তোমরা নিক্ষেপ করো। আরে জাকারিয়া, তোমরা যে কলম দিয়ে তোমরা তাওরাত কিতাব লেখো, ওই তাওরাত কিতাবের কলমখানা তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা আমার মরিয়মের দায়িত্ব তার কাঁধেই যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কলম ছিল লোহা দিয়ে বানানো। কিসের কলম? লোহা ভাসে, আবার বাইশে উজানে যাইতে, উল্টা যাইতে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চায়, তো তুমি কলম ছেড়ে দাও, যার কলম ভাসতে ভাসতে যাবে সে মারিয়ামের দায়িত্ব পাবে। হাজরাতে মারিয়ামের জন্য সবার কলম ছেড়ে দিল পানির মধ্যে, নদীর মধ্যে। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম ডুবে নাই। কলমটা ভাসতে ভাসতে উজানে চলে গেল। সবাই বলল, ঠিক আছে, তাহলে জাকারিয়া এই দায়িত্বটা পাবে। হযরত জাকারিয়া তখন ওই বাইতুল আকসার খতিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জাকারিয়া কি ইহুদি না মুসলমান? জোরে বলেন। তো জাকারিয়া যদি মুসলমান হয়, তো বাইতুল আকসা মুসলমানের সম্পদ। বাইতুল আকসা কাদের সম্পদ? মুসলমানের সম্পদ। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেয়া হলো জাকারিয়ার কাছে। উনি মসজিদের এক পাশে সুন্দর করে একটা মেহরাব বানাইলেন, হুজরা। এইখানে মারিয়ামকে রাখা হলো। মারিয়াম ধীরে ধীরে বড় হতে লাগলো, যৌবনে পদার্পণ করলেন হযরত মারিয়াম। কিন্তু মারিয়ামের কাছে অমৌসুমী ফল আসে। যখন আম না তখন আম আসে, যখন খেজুর না তখন খেজুর আসে, যখন আঙ্গুর নাই তখন আঙ্গুর আসে, যখন কলার সিজন না কিন্তু কলা আসে। দামি দামি নাজ নিয়ামত মারিয়ামের ঘরে আসে। জাকারিয়া ঢুকেই দেখতেন মারিয়ামের ঘরে খাবার। জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, এই খাবার কোথা থেকে আসে? হযরত মারিয়াম বলল, ও আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। কোথা থেকে আসে? জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়।
খাবার পাঠায়, ওই সেই ফিলিস্তিন বাইতুল আকসা, যে মসজিদ নিয়ে আজ বিরাট বড় মারামারি। বাজান মুসলমান, ওই অঞ্চলের মানুষ হযরত মারিয়াম আলাইহিস সালামের বংশধর, হযরত ঈসা রুহুল্লাহর বংশধর, হযরত মুসা কালিমুল্লাহর বংশধর। তাদের রক্তধারা ওই মানুষের ভিতরে আছে। এজন্য দেখবেন ওই দেশের নারীদের আলকাত্তা সোনু পাউডার মাখার লাগে না, এমনি সুন্দর। আর আমরা দেশের মেয়েরা এই যে আলকাত্রা মাখায়, তারপর সুন্দর হয় না। বিদেশি টাকা পাইয়া আর হুঁশ নাই, কিছু আডা, কদ্দুর পাউডার, এগুলি মাখায় মাখায় রাস্তা দিয়ে আডার ঘুরে মনে করে আমি বিরাট বড় সুন্দরী। শয়তান হাসে আর কয়, খালা রে, তুই যতদিন আছিস আমার আর কোনো চিন্তা নাই। শয়তান হাসে, খালা তুই যতদূর আসছ আমার চিন্তা নেই। কদ্দুর আডা, কদ্দুর পাউডার দিয়ে একটু মেশিন ফিশিং করে বাস 3000 টাকা বিল হয়ে গেছে। হেতা দিয়ে চলতেছে, কিচ্ছু নেই, মেকআপ নষ্ট হয়ে ডরে সেরি ওজুই করে। তো যে বেডি নামাজই ঠিক মতো করে না, ও বেডির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? হ্যাঁ, কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করা যায়, কোনো কিছু আশা করা যায়। ফিলিস্তিনের এক বেড়া মিষ্টি খাওয়াইতেছে, জিজ্ঞেস করলে মিষ্টি কেন খাও? আমার সব ছেলে শহীদ হয়েছে, একটা মাত্র বেশি হয়েছে, ওই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজা কত বড় দেখেন তো, সব সন্তান শহীদ হয়ে গেছে, এই জন্য আমি খুশিতে মিষ্টি খাইতে, সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আসতে হইল না? আর আমরা হইলে কি করতাম? ওই ভাগলেই দিতাম। কলজাটা দেখছেন কত বড় কলজা। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম বড় হলেন, যৌবনে পদার্পণ। বাহির থেকে জাকারিয়া আলাইহিস সালাম তালা মেরে চলে যাইতেন। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন, কোনো সন্তান হয় না। যখন খাবার আসতো, ওই সময় জাকারিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইল, আল্লাহ ও রব, এখন আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার কোনো সন্তান তুমি দেও নাই, তুমি আমার একটা সুসন্তান তুমি আমারে দিয়ে দাও। তখনই জিবরাইল এসে বলল, জাকারিয়া আপনার জন্য সুসংবাদ হচ্ছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দিবে, তার নাম ইয়াহইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন। কোন ভাই? খালাতো ভাই। মনোযোগ দেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কখনো বিয়ে করেন নাই। মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ জাকারিয়াকে আল্লাহ পাক দিলেন, তখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। আল্লাহ তখনই তার সন্তান দিলেন। ও মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকেন, বাহির থেকে তালা মেরে জাকারিয়া চলে যান। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছে, মানুষের সুরত ধরে আইসা জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় রইছে। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম অন্দর মহল থেকে ভিতরের মহলে আসার জন্য, অন্দর মহল থেকে বাহিরে আসার জন্য দরজা খুলছেন। এমন সময় দেখে একটা যুবক সামনে দাঁড়ানো। হযরত মারিয়াম বলে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার সামনে আসবে না, সাবধান, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত বড় পবিত্র ছিলেন দেখেন, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে। এই যুবক আমার সামনে আসবে না, এই যুবক আমার কাছে আসবে না, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, সাবধান। জিবরাইল আলাইহিস সালাম কয়, মারিয়াম ভয় পেয়ে না, আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি লেগে আইছে?
আপনাকে এক পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। সন্তান কি করে হবে, আমার তো বিয়ে হয়েছে না। বলে বিয়ে হওয়া লাগবে না, কুন ফায়াকুন, মালিক যেইভাবে হয়, যেইভাবে বলে সেইভাবেই সন্তান আসবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। সন্তান কি আমরা দেই না আল্লাহ দেয়? সন্তান কি কোনো পীরে দেয় না আল্লাহ দেয়? সন্তান কি কোনো ওলি দেয় না আল্লাহ দেয়? আল্লাহ সন্তান দেয়, বাজেট করে আল্লাহ, কিন্তু উসিলার দরকার আছে বাজান। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দুয়ার প্রয়োজন হয়। অনেক মানুষ আছে আল্লাহর বাজেটে তার কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহর ওলিদের দুয়ার কারণে আল্লাহ তার বাজেট করিয়া আল্লাহ তার জন্য সন্তান নির্বাচন করে দুনিয়াতে দিয়ে দেয়। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দুয়ার বড় প্রয়োজন। এ মুসলমান খুব মনোযোগ দেন, সন্তান আল্লাহ দেয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার নাই, আল্লাহ ছাড়া আর কোনো জব্বার নাই। কথা কোন ঠিক না বেঠে? যিনি রিজিক দেন সে মালিকের নাম আল্লাহ, কোনো সন্দেহ? সমুদ্রে একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 27 টন। 27 টন খাবার ও এক বেলা খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত টন? 27 টন খাবার ও এক বেলা খায়। 27 টনটা কত বড় একটু চিন্তা করেন তো। একটা বিরাট বড় লরি, বিরাট বড় একটা ট্রাকের ভিতরে 27 টন মাল থাকে, বিরাট বড় একটা লরি। এই লরিতে যে পরিমাণ খাবার, প্রত্যেক ওক্ত একটা তিমির আল্লাহ খাওয়ায়। এরকম হাজার হাজার লাখে লাখে তিমি সমুদ্রের ভিতরে আছে। জীবন ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমি জমা চষে না, ওদের কোনো ওই গোডাউন টোডাউন কিচ্ছু নাই, প্রত্যেক দিনই আল্লাহই খাওয়াইতেছে। আমরা গোডাউন আছে, আমরা ওই জাতিসংঘ আছে, আমরা খাদ্য গুদাম আছে, আমরা খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সার আছে, ওষুধ আছে, ধান লাগায়, ক্ষেত আছে, আম বাগান, ফল বাগান, কত কিছু সিস্টেম থাকার পরেও সুদ খায় আর ঘুষ খায়। মানুষ কুত্তার কোনো অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই, কুত্তারে খাওয়া কেন? আচ্ছা আপনাদেরকে একটা কথা কই, খুব মনোযোগ দিয়ে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে কত কোটি? 800 কোটি যদি মানুষ থাকে তো কুত্তা 1 কোটি হইলেও তো আছে, আছে না? মিনিমাম 1 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। 1 কোটি কুত্তার জন্য পৃথিবীতে কোনো কুত্তা সংস্থা আছে? হ্যাঁ, কুত্তার কোনো জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? মন্ত্রণালয় আছে? কিচ্ছু নেই। এই কুত্তারে যে খাওয়া, ওই রবের নাম কি? একসাথে না, জোরে বলেন কে? আচ্ছা কুত্তা বাদ দিলাম, কুত্তা বাদ দিলাম, শিয়াল, শিয়াল সারা পৃথিবীতে শিয়াল এরকম ধরেন 20 লাখ শিয়াল আছে। ওই ওরা যে খাওয়া, সে মালিকের নাম কি? আল্লাহ। চিন্তা করেন তো একটু, আপনি একটু চিন্তা করবেন যে কুত্তারে আল্লাহ খাওয়াইলো, পাখির আল্লাহ খাওয়াইলো, কবুতরের আল্লাহ খাওয়ায়, মুরগারে আল্লাহ খাওয়ায়, সব প্রাণীর আল্লাহ খাওয়াইতেছে। একটা তিমি মাছরে প্রত্যেক দিন 27 টন খাবার খাওয়ায় আল্লাহ। আই কত বড় রাক্ষস চিন্তা করতে পারছে, 27 টন খায়, 110 মণ খাবার খায়, কিন্তু কোন ব্যাংকের গোডাউন মোডাউন কিচ্ছু নেই, খাওয়াচ্ছে আল্লাহ। মানুষ একটা জাত, এই খাবার খাবার নিয়ে এই কুত্তার মতো পারাপারি করে। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার নিয়ে মারামারি করে মারার। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো, খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কন, একসাথে কন, কিসে? খাবার নিয়ে মারামারি করে কুত্তা।
কি কথা ঠিক কেন? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। ভাব কি কথা কর না কেন? আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? লাল মায়ের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেশি লম্বা করে কথা আর বলবো না বাজান, বেশি লম্বা করে কষ্ট দেব না। একটু বসবেন, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা নিয়ে কথা বলছিলাম এই জন্য, এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আর আজ পৃথিবীতে দুইটা দলে বিভক্ত। সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা একটা দল হয়ে গেছে, আবার মুসলমানদের ভিতরে কেউ কেউ আছে ইহুদিদের দালালি করতেছে। ওরা যতই দালালি করুক না কেন, ওরা সব কয়টা দাজ্জালের সৈনিক, আর আমরা হলাম ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? ইমাম মাহাদিকে, ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম মুহাম্মদ। আরবে তার জন্ম হবে। 40 বছর ধরে উট দুম্বা, ছাগল ভেড়া দুম্বা রাখালগিরি করবে। দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে সে হাবাগোবা থাকবে। 40 বছর পর্যন্ত জনমানবহীন শূন্যে মরু উদ্যানে মরুভূমির মধ্যে ছাগল উড্ডুম্বা চড়াইতে থাকবে। মানুষের সাথে মিশবে না, লেখাপড়া সে কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মক্তবে পড়বে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদী, আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী সরাসরি আমার মাহদী দুনিয়াতে আসবে। আমার হাসান হুসেনের রক্ত সরাসরি আমার মাহাদি পাবে। আমার হাসান হুসেনের রক্ত দ্বারা অনুযায়ী আমার মাহাদি আসবে। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, আল্লাহ ওই একদিনটাকে 1 বছরের সমান বানায় হলো মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি যেই রকম দিন কায়েম করলাম, আমার মাহাদি এরকম দিন কায়েম করবে। আমার মাহাদির আমলে, আমার মাহাদির শাসন আমলে একটা ওই যে আঙ্গুর বলে আনার একটা আনার একটা কমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, আর একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার মাহদীর আমলে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে, একেবারে ন্যায় ইনসাফে ভরে যাবে, কোনো বেইনসাফ পৃথিবীর মধ্যে থাকবে না। আজকে সারা দুনিয়ায় বেইনসাফ ভরে গেছে। বিচার করতে গেলে স্বজনপ্রীতি হয়, জমি ভাগাভাগি করতে গেলে স্বজনপ্রীতি হয়। ভাই বোনের জমি বুঝায় না, ভাই ভাইয়ের জমি বুঝায় না। সন্তান বাপরে মানে না, বাপ সন্তান মানতে চায় না। সন্তান বাবারে মারতে যায়, সন্তান মাকে জুদা করে দেয়। কয়েক বছর আগে ওই হাজিরা হজ করতে গেছে মক্কায়। সবাই হজ করতে গেল, কিন্তু 2 ভাই একসাথে, তারা 2 জন অন্ধ হয়ে গেল। 2 ভাই হাজি একসাথে অন্ধ। মক্কার বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কাজ হয় না, তারা ভালো হইল না। রোগের চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। 2 ভাই একসাথে সারা মক্কা মদিনা কাটাইলো, হজ হইল। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে মুআল্লিম হজ করাইলো। বাংলাদেশে আসার জন্য যখন জেদ্দা বন্দরে আইসা যখন বিমানে উঠছে, তখন আফসা আফসা দেখে। বাংলাদেশের এয়ারপোর্টে আসার পরে চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, বাইরে আমরা সব হাজি একসাথে হজ করলাম, কারো চোখে সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা। মক্কায় যাওয়ার সাথে সাথে অন্ধ হইলা, বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অপরাধ করছো আজকে বলে যাও। 2 ভাই কান্দার কয়, হাজিরা রে, জীবনের একটা ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে। টাকা
টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে বুঝতে পারছি আমার আল্লাহ কাবা ঘর আমাদেরকে দেখায় নাই বাবা মার সাথে বিয়াদবি করার জন্য। হাজিরে যতই হজ করো না কেন, আব্বা আম্মা যদি বেজার হয় তোমার হজে লাভ হবে না। হাজিরে যত হজ করো না কেন, বান্দার হক নষ্ট করে দিয়ে টাকা মেরে দিয়া আর অন্যের জমি মেরে দিয়া হজ করে দেয়, যতই হাজি হও না কেন, আল্লাহর কসম করে বলি মক্কা মদিনায় কাটাইলেও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা দেশে যে কিছু গম চোর, আলু চোর বের হয়, হঠাৎ করে আলুর দাম বাড়ছে, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে। ভোক্তা অধিদপ্তর খুব চিন্তা, কি হঠাৎ করে বাড়ে, এ কোন বুথে দাম বাড়ে, কারণটা কি? খুঁজে খুঁজে দেখে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়িকরা হঠাৎ করে সিন্ডিকেট করে দাম বাড়ায় ফেলাইছে। কি কথা ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু মালের দাম বেড়ে গেছে। সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে ওরা দাম বাড়ায় দেয়। দাম বাড়ায় দিয়ে আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা ওরা নিয়ে চলে গেল রাতারাতি। এর ভিতরে অনেক হাজি সাবু আছে, বিরাট বড় হাজি, সাদা জুব্বা সাদা পাগড়ি বাইন্দে সেন্দে মক্কা যায়, উরে সর্বনাশ তসবি টিপতেছে। শয়তানে হাসে, বাপ রে বাপ, চাচা কত বড় বুজুর্গ। শয়তানে হাসের করে চাচা কত বড় বুজুর্গ রে। চাচা 60 বছরে যা চিন্তা করছে আমি 9 লক্ষ বছরে এত চিন্তা করছি। শয়তানে হাসের আমি 9 লক্ষ বছরে ওই চিন্তা মাথাতে আসে না। ও 60 বছরের জীবনে যা চিন্তা করে ফেলছে। এই অবস্থা চলতেছে। ওয়াজ কাকে শোনাবে? কেউ আজ শুনবে বলেন? আমার দেশের হাজার হাজার যুবক মারে খাইতে দেয় না। কি কথা কর না, বাপরে গালি দেয়। কত দেখবে না বাপকে গালি দেয়। অনেক বৃদ্ধ লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে না, লজ্জায় মাথা নত করে থাকে, শরম পায় বলতে। মাকে গালি দিচ্ছে সন্তান। আহা, কত নিকৃষ্ট জাত, মানব জাতি এত নিম্নতম আসতে পারে কল্পনাও অতীত হয়ে গেছে। ও মুসলমান, ওয়াজ তো শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে। যে মাটির উপরে আজ বসা, কাল সেই মাটির নিচে ঘর হবে, সেই মাটির নিচে জায়গা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর যে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও মুসলমান, এই গ্রামে এলাকায় কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা, আমরা কবরে চলে যাব, আর ফিরে আসবো না। আমাদের পালা, আমাদের পরে আমাদের পরবর্তী জেনারেশনের পালা। নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে। কেউ যাবে, কেউ থাকবে, কেউ আসবে, কেউ যাবে, এইভাবে শুধু চলমান হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। কি নিয়ে যাবেন, কি নিবেন আপনি, একটু চিন্তাও আপনি আমি করি নাই। নিব কি, এই চিন্তা আমি আপনি করি নাই। দুইটা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়েই কবরে যাওয়া লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান কাকে বলা হয়? যিনি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ পর্যস্ত করে দেয়, সাপর্দ করে দেয়, নিজেকে আল্লাহর রাহে যিনি বিলীন করে দেয়, তিনি মুসলমান, তিনি মুসলমান, তিনি মুসলমান। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের কুরবানি, আমাদের হায়াত
আমাদের মরণ, আমাদের যা কিছু আছে সব কিছু হবে কার জন্যে? সব কিছু আল্লাহর জন্য আমরা করব, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না। আমরা দুনিয়াতে আমরা সন্তানদেরকে নামাজি বানাই না, সন্তানদেরকে পরহেজ বানাই না, স্ত্রীকে পর্দা শিখাই না, মেয়েদেরকে পর্দা বুঝিতা শিখাই না, নামাজ শিখাই না। যার কারণে আমরা বর্তমানে বৃদ্ধকালে আমাদের পরিণতি খারাপ হয়। কেন বৃদ্ধাশ্রম হবে? কেন বৃদ্ধ মা কষ্ট পাবে? কেন সমাজ আজকে কলুষিত হবে? কেন যুবক নেশাগ্রস্ত হয়ে যাবে? কেন আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে? কারণ কি? আপনি তো শিক্ষা দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন আপনি। আর দায়ভার দিবেন সমাজের, তা হবে না। আপনি ব্যর্থ হয়েছেন, আপনার সন্তান পালনে জন্ম দিয়েছেন কিন্তু কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, তাকে তালিম তরবিয়ত দেন নাই, আদব লেহাজ শিখান নাই। আমাদের অনেক ছেলেরা এখন বেয়াদব, তারা আদব বুঝে না। মুরব্বি দেখলে সালাম দেয় না, মুরব্বি দেখলে রাস্তা খুঁজে দেয় না, মুরব্বি দেখলে চেয়ার ছেড়ে দেয় না। কি কথা বল না? হাজার হাজার চার দোকানে যাবে, মুরব্বি বসে বসে কাকা উঠে চা খাওয়াইছে চলে যায়। আর যদি মুরব্বি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো মানুষই মনে করে, মানুষই। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 তাসবিহ কত রুলত আল্লাহর জিকির করে তারা। তাসবিহ কত রুলত আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আইসো ভাবে যাইতে হবে বেবি কেন ভাবনা। আইসো ভাবে যাইতে হবে বেবি কেন ভাবনা। আদম ফরিদি ভেবে বলি আল্লাহর জিকির ভইল না। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রেমন আল্লাহ কর জপনা আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজবন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রাসূল বিনে নাই রে গতি দেখছো নিমুন ভাবিয়া ওরে দেখছো নিমুন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজবন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করলে শান্তি লাগে কি লাগে না? জিকির করলে শান্তিতে তো লাগবেই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাড়ের দুর্বলতা যদি কারো থাকে তো জোরে জোরে জিকির করবেন। আন্না রাফাস সাউত, জোরে জোরে জিকির করবেন। জোরে জোরে জিকিরের কারণে আপনার হাড়ের দুর্বলতা চলে যাবে। বিরাট বড় ওষুধ এই জিকির। শরীরের উপরে ময়লা লাগে, সাবান দিয়ে ধুইলে ময়লা চলে যায়, কিন্তু গুনাহ করতে 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 কলবের মধ্যে ময়লা জমে যায়। এজন্য কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকা আছে সব তরিকার মধ্যে জিকির আছে। জিকির কেন করানো হয়? জিকিরের কারণে কলবের ময়লাগুলি সুইটা 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 পরিষ্কার হইয়া একবারে কলবটাকে আমার আল্লাহ স্বচ্ছ বানাইয়া পরিষ্কার বানাইয়া আয়নার মতো পরিষ্কার বানাইয়া দেয়। ওই কলব যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তখন ওই চক্ষু বন্ধ করিয়া ওই কলবের মাধ্যমে মদিনাওয়ালার দিদার হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আর 15টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সারা রাত্র দিব না, আর 15 মিনিট অনেক আলোচনা। আমি মুকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি। হ্যাঁ, আর 1 ঘন্টা না, আগে 15 মিনিট যাক, 15 মিনিট যাক। হুজুর কেবলা আসেন, হুজুর আমাদের সাথে আমাদেরকে নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, রাত শেষ হবে, সারা রাত্র ইনশাআল্লাহ থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জুমার নামাজ পড়েন না কে কে? আতুচা করে। জুমা সবাই পড়ে? আচ্ছা, পড়লে আলহামদুলিল্লাহ। যারা জুমার নামাজ পড়েন তাদের জন্য একটা সুসংবাদ শোনাই। আল্লাহ কত বড় দেনেওয়ালা, কিন্তু আমরা নেনেওয়ালা না। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই। অ্যাটেনশন, 2টি হাদিস বলে আপনাদেরকে নিয়ে শেষের দিকে চলে যায়। জুমার নামাজের জন্য যারা রেডি হয় প্রত্যেকদিন জুমার নামাজের জন্য গোসল করে, গোসল করে পাকসাপ হয়ে ভালো পোশাক পরে রওনা করে। গাড়িতে চড়ে না, হাইটে যাইতে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত জুমার নামাজ পড়ার জন্য যারা পায়ে হেঁটে রওনা দিয়ে মসজিদে যায়, চুপচাপ যাইয়া ইমাম সাহেবের সামনে বসে খুতবা শুনে খুব ভদ্রতার সাথে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে আসলো। প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। কত বছর? আল্লাহ খুব কিপটে, জোরে কর, আল্লাহ অনেক বড় দয়াবান। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা। তাও নফল নামাজ 1 ঘন্টা পড়লেন আর 1 ঘন্টা চালেন, এরকম না। 24 ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, 1 বছরের 365 দিনে যত সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে আপনারা আজ মাহফিলে বসছেন, মাহফিলে বসলেন আপনারা, অনেকেই বসছে, অনেকে আবার চিন্তা করলো না কালকে অফিস চলে যাই, অনেকেই চলে গেছেন, অনেকের আবার চিন্তা না তাবারক যেহেতু নাই তার বসে থেকে লাভ নাই। কি কথা কর না কেন? উচিত কথা বাপরেও ছাড়তে হয় না। অনেকের চিন্তা তাবারক নাই তাহলে লাস্টে থাইকে লাভ নেই, যাই গে। এদের দোয়ার দরকার নাই, কারণ এদের দোয়া লাগে না। আবার অনেক আছে দোয়া মানেই না। কি কথা কর না কে? যারা দোয়া মানে না, দোয়া করে না, এরা আর এক প্রকারের কপাল পোড়া বদনসিব। বাজানো
খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা মাহফিলে বসলাম, লাভটা হইল কি? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানিয়া সাহাবিহি। আল্লাহর নবীজি এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। মাহফিল কারা করতেছে? সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা এরকম মাহফিল করতেছে, নবীজি ধরেন এরকম রাস্তা দিয়ে নবী হাঁটে হেঁটে যাচ্ছেন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি। আল্লাহর নবী সাহাবীরা জলসা করতেছিলেন, মাহফিল করতেছে। এই মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা কি জন্য এখানে বসছো? তোমরা এই যে সম্মেলন করলা, জলসা করলা, মাহফিল করলা, তোমরা বৈঠক করলা, হালকায় বসে গেছো, এই কি জন্য তোমরা এই হালকায় মাহফিলে বসছো? কারণ কি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি আর আল্লাহর হাম করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। বলে সাহাবীরা রে, তোমরা কি জন্য গুণকীর্তন করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কালেমা দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, জীবন্ত কন্যা সন্তান কবর দিতাম, নারীদেরকে উলঙ্গ কাবা শরীফে তাওয়াফ করাইতাম, আমরা নারীদের কোনো সম্মান দিতাম না, আমরা নিজেরাও অর্ধলঙ্গ থাকতাম, আমরা জেনা করতাম, মিথ্যা বলতাম, মানুষ হত্যা করতাম, চুরি ডাকাতি করতাম, খুন খারাপি করতাম। হুজুর, আপনি দিন এনে আমাদেরকে উপকৃত করলেন, আমরা দিন পাইলাম। এই দিন পাইয়া আলামা হাদানা লিদীনিহি, আমরা দিন এবং হেদায়েত পাওয়ার কারণে ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আর আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন নিয়ামত? নবী। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। আর জোরে দেখেন, মিলাদুন নবীর মাহফিলের দলিল। মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। নবী আসছে, এই খুশিতে আমরা মাহফিল দিই। কি কথা কন না কেন? সাহাবীরা মাহফিল দিচ্ছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে, এই জন্য আমরা মাহফিলে বসে গেছি। আমাদের ওই মাহফিলটাও নবী পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, ডিসকানেক্ট। ও কারেন্ট তো চেঞ্জ করে দেন, চলবে? হ্যাঁ, ঠিক আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে, সেই জন্য আমরা জিকিরে বসছি, হামদে বাড়ি তাআলা মাহফিল সাজাই দিছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি শুধু এই কারণে বইছো না অন্য কোনো কারণ আছে? আমরা যারা মিলাদুন নবীর মাহফিল দেই, নবী পাইয়া যারা খুশিতে মাহফিল সাজায়, তারা চেয়ারম্যান মেম্বারের জন্য মাহফিল সাজায় না, দুনিয়ার কোনো মোহের জন্য তারা মাহফিল দেয় না, তারা মূলত আল্লাহ এবং তার নবীকে খুশি করার জন্য মাহফিল সাজায়। নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি এই কারণে মাহফিল দিছো না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা বললেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আপনি নবী পাইয়া আর দ্বীন ও হেদায়েত পাইয়া আমরা এই মাহফিল সাজাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করি, বিষয়টা এরকম না, আমি তোমাদেরকে অবিশ্বাস করি না। ফাইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেছে, ইউবাহিবুকুমুল মালায়েকা, তোমাদের এই মাহফিল খানা দেখে আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে নবীর জন্য যে মাহফিল হয়, নবী পাইয়ে যে মাহফিল সাজানো হয়, ওই মাহফিল
দেখিয়া দেখিয়া গর্ব হয় কার? না না, একসাথে বলেন কার? খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? আল্লাহ মাহফিল নিয়ে গর্ব করতেছে। এ ফেরেশতারা, তোরা এই মানুষ বানাইতে না করছিলি, তোরা বলছিলি আমার এই বান্দারা মারামারি করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, ঝগড়া বাঁধাবে। আল্লাহ এগুলি বানাইও না। ও ফেরেশতারা, তোরাই না করছিলি। দেখ আমার বান্দারা মাহফিলের মধ্যে বসে গেছে, এখানে উলামায়ে কেরাম এসে বসে ওয়াজ করতেছে। আমার বান্দার কাম দিয়েছি, যৌবন দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, ক্ষুধা দিলাম। আমি আমার বান্দারে সব কিছু দেওয়ার পরও আমার বান্দা লোভ, মোহ, কাম, ক্রোধ, হিংসা, বাসনা, কিয়া, রামনা, কামনা যা আছে সব বাদ দিয়া আমার বান্দা আমার জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে। নাহমাদুহু ওয়া নাদুল্লাহ, আমি আল্লাহরে ডাকতেছে, আমি আল্লাহর প্রশংসায় গুণ কীর্তনে সে বসে গেছে। ফেরেশতারা রে, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দারা মাহফিল সাজাই দিয়েছে, তারা হালকায় মাহফিলের মধ্যে বসে গেছে, তারা জলসার মধ্যে বসে গেছে, বৈঠকের মধ্যে বসে গেছে। ফেরেশতারা রে, তোরা বানাইতে না করছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা জান্নাতের বাগানে বসে গেছে। ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রহমতের কারণে জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাহফিলে বসে লাভ হয়েছে না লস হয়েছে? যারা চলে গেছে বদনসিব। তাহলে নবী পাইয়া মাহফিল চলবে? এই মাহফিলকে আমরা শুরু করছি, সাহাবীরা আগে শুরু করছে। আপনি বেদাত ফতোয়া দিলে ও ছাতা দেখার টাইম আমাদের নাই। মন খারাপ করেন না, আমি এমনি কথা বলি। আমার কোন প্রিয় ভাই মন খারাপ করেন না ভাই রে, রাসূল আমাদের সবার। কি কথা করেন? কবরে নামানোর সময় কিন্তু একটাই বাক্য বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। না আমলি, না বিএনপি, না জাতীয় পার্টি, না কাদরিয়া, না চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোনো কথা নাই। এক কথায় ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দল, নবীর দল। দুনিয়া থেকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্যই মাহফিল আসতে হবে, মাহফিলে বসা লাগবে। আমার দেশের কত সবর করে শয়তান দেখেন। কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দেন, মাত্র 10টা মিনিট, বুঝে যাওয়াটা দরকার। কতজন এসে বলবে আমি একদিন টেলিভিশনের অনুষ্ঠান সাজানোর জন্য গেছি, তো টেলিভিশনের অনুষ্ঠান করার আগে মেকআপ সেকআপ করে, বুঝছেন না, একটু কালা টালা থাকলে একটু দিয়ে একটু বাউ করে আর কি। তো মেকআপ টেকআপ করে আমরা বসাইছে। বসানোর পরে অনুষ্ঠান করার আগে একটু রিহার্সাল। যিনি উপস্থাপনায় তিনি বললেন যে আমাদের দেশেই যে দলবদ্ধভাবে দোয়া হয়, মানুষ মরে গেলে দোয়া করা হয়, গ্রামের মানুষ দাওয়াত করা হয়, উলামায়ে কেরাম দাওয়াত করা হয়। আমার পাশে যিনি বিশেষজ্ঞ বক্তা, তাকে জিজ্ঞেস করলো এই বিষয়টা আপনি কিভাবে উপস্থাপন করেন। ভদ্রলোক বলতেছে যে আমরা কেন মানুষ ভাড়া করে দোয়া করবার যাব,
কথা বুঝছেন? মানুষ ভাড়া করে আমরা দোয়া করবার যাবো কে? ছেলের দোয়ায় কবুল হয়ে যায়, মানুষ ভাড়া করার দরকার কি? হুজুর ভাড়া করার দরকার কি? আমি বললাম হুজুর আপনি থামেন, আর কথা বাড়ায়েন না, আপনার কথার হইল না হুজুর। আলেমদেরকে মানুষ এই জমিনে সর্বোচ্চ সম্মান করে। আলেম আর সাধারণ এক হতে পারে না, আলেম আর সাধারণের তফাৎ আল্লাহ নিজে দিয়েছে। এদেশের প্রত্যেকটা মানুষ তার ভালো বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। কি কথা কন না ঠিক কিনা? ভালো বিছানাটা আলেমের জন্য বরাদ্দ করে, বাড়ির ভালো খাবারটা আলেমের জন্য বরাদ্দ করে। একটা তলবে আলেমকে একটা মা খাওয়ায়, ওই ছেলেটা তার অনেক দুইটা সন্তান থাকে, ওই মহিলা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক, ওই তলবে আলেম আমার বাড়ি খাইয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এই ভালো ডিমটা ওই ছেলেটাকে খাওয়াইতে হবে, ভবিষ্যতে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। এখন এমন আলেম হইল, আলেম হইয়া দোয়াই মানে না। কি বাবা আমি খারাপ কথা বলতেছি? কিতা আলেম হইল দোয়াই মানে না? তো যেটা আলেম হইছে দোয়া মানে না, এটা আলেমদের কি হবে? কি কথা কি খারাপ কইছি আমি? যে আলেম দিয়ে দোয়াই মানে না, তো আলেম দিয়ে হবে কি? ও আলেম দিয়ে আমার দরকারটা কি? এর সাথে আমার বন্ধুত্ব করে লাভ কি? বন্ধুত্ব তো আল্লাহর জন্য হবে। কি কথা ঠিক কিনা? বন্ধুত্ব কার জন্য? তো আল্লাহর জন্য যদি বন্ধুত্ব হয়, তো বন্ধু করে দেওয়ার পরে বন্ধুর জন্য বন্ধু দোয়া করবে। এখন যে দোয়ায় মানেই না, সে দোয়া কোন সময় করবে? আর তার সাথে আমার বন্ধুত্ব করে লাভ কি? তারা খাওয়াই আমার লাভ কি? কি কথা খারাপ বলছি আমি? যদি আমার কোথাও অযৌক্তিক হয়, তিনি বলেন যে মুফতি সাহেব কোথাও অযৌক্তিক, দলিল আমাদের বুড়ি বুড়ি আছে। আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে আমার সাথে আপনি বন্ধুত্ব করছেন, হুজুর কেবলার সাথে আমার মহব্বতের সম্পর্ক। এখন হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আমারও বলতেছে ফরিদি সাহেব হুজুর তো মহব্বত করতেন, আপনি কি মারা গেছে? তখন আমি বললাম হুজুরের আমল নিয়ে হুজুর চলে গেছে, আমি কি তা করব? আপনি একটু দোয়া করে দেন। কেন? ওই সমস্ত দোয়া টোয়া সব বেদাত। তার মানে বোঝা গেল হুজুর আমার সাথে সারা জীবন যত বন্ধুত্ব ছিল, ওনার বন্ধুত্বটাই বৃথা চলে গেছে। ওনার ইন্তেকালের পরে যদি আমি দোয়াই না করতে বললাম, তো সাথে আমার মতো বলবি ওনার খাতির করে কোনো লাভ নাই। কি কথা কর না কেন? আমি যুক্তি থেকে বুঝাইতেছি। একটা বাবা 40 বছর পরিশ্রম করে, বুড়া হয়ে গেছে, খুনখুনে বুড়া, লাঠির উপর বর দেয়। এখন ওই মুরব্বিরে জিজ্ঞেস করেন, দাদা তোমার জমি তোমার বেশি কিছু ভালো মন্দ খেয়ে যাও। দাদা কেন? না রে, আমার ওই ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, ওদের একটা ভবিষ্যৎ আছে না, আমি বেশি খেয়ে গেলে ওরা কোথায় থাকবে, কি খাবে? দেখেন বুড়া মানুষ চলতে পারে না, খাইতে পারে না, সে তারপরেও লাঠির উপর ভর দিয়ে সে জমি বেছে না। কেন? সন্তানের চিন্তায়। বলে দাদা এই ফুলাপান থেকে লাভ কি? আর কিছু না, ওরা আমার কবরের পাশে যায় দোয়া করবে। এখন ছেলে এমন দলে গেছে দোয়াই মানে না, এ পুরা জিন্দেগি বৃথা। মন খারাপ করেন না ভাই, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, জীবনটাই বৃথা। এমন দলে গেলেন যে দোয়াই মানে না, তো লাভটা না। যদি বলেন হুজুর অন্যের দোয়া আর একজনের কাজে লাগে না, এটা ডাহা মিথ্যা কথা, এটা আপনার মতবাদ, এটা নবীর মতবাদ না। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত মানুষ মারা যাওয়ার পরে 3টা দরজা খোলা থাকে। একটা দরজার নাম সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব, সদকা যেটাকে বলা হয়। আপনি মসজিদে একটা টিউবওয়েল দিয়ে দিলেন, ওই টিউবওয়েলের পানি যতদিন ওযু করবে মানুষ খাবে, ততদিন আপনার আমলনামায় সওয়াব চলতে থাকবে। একটা গরিব মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলেন, যতদিন ওই সন্তান হবে এই মেয়েটা সংসার করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। একজন গরিব মার চিকিৎসা করে দিলেন, যতদিন সুস্থ থাকবে, নামাজ কালাম পড়বে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। এটার নাম সদকায়ে জারিয়া। আরেকটার নাম ইলমের খেদমত। ইলমের খেদমতকে আপনি মাদ্রাসা বানাইলেন, একটা ছেলেকে আলেম বানাই দিয়ে গেলেন, ও যতদিন কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। আর একটা হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান আর আপনজনদের দোয়া। এই দোয়াগুলি যখন তারা হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মা আপনজন আত্মীয় স্বজনদের মাফ করে দাও, ওই দোয়ার কারণে বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আরে আল্লাহর নবী বলতেছেন, বাবা মার জন্য দোয়া করা, তোমার দোয়ায় বাবা মার কবর আল্লাহ মাফ করে দিবে।
মুসলমানের দোয়া কাজে লাগবে। আল্লাহর নবী আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমু'উজ জাওয়ায়েদের ভিতরে তাবরানীর মু'জামুল কবির থেকে হাদিস নকল করেছেন। ইমাম হাইসামি লিখতেছেন, আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মতের ভিতরে এক জমাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আমার আল্লাহর কাছে শরম লাগে ওই হাতগুলি খালি ফিরাইতে। আমার আল্লাহ দলবদ্ধভাবে মুসলমানের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আমার দিকে তাকান, আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, এই লালমাই উপজেলার যিনি চেয়ারম্যান আছে জনাব কামরুল হাসান শাহিন সাহেবের কাছে আপনারা গেছেন। এই মসজিদের ইমাম সাহেব উনি যায় চেয়ারম্যান সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব মসজিদে একটা টিউবওয়েল লাগে, ব্যবস্থা করে দেন। তো চেয়ারম্যান সাহেব বলতেছে, ইমাম সাহেব হুজুর আপনি আসছেন, আচ্ছা বিষয়টা আমি দেখবো, আপনি যান। তো উনি চলে আইসে, তো চেয়ারম্যান সাহেব গুরুত্ব দেন, এখানে ইমাম সাহেব একা গেছে। পরের তারিখ মুতুল্লি সাহেব গেছে, যা বলতেছে চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল লাগে, ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেবকে মুতুল্লি সাহেব আপনি আসছেন, বিষয়টা আমি দেখতেছি, আপনি যান। তো একজন গেছে গুরুত্ব দেয়নি। এখন যখন দুইজন গেছে কোনো গুরুত্ব হইল না, তখন মুসল্লিরা দলে ফলে 200-400-500 মুসল্লি মিলে নিয়ে যায় চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে যায় মিছিল দিয়ে বলছি, যা বলতেছে চেয়ারম্যান সাহেব টিউবওয়েল একটা আজকে দিতে হবে, না দিলে আজকে ফেরত নাই। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, ইমাম সাহেবরে ফিরেছি, মুতুল্লি সাহেবরে ফিরেছি, এখন 200-300 লোক নিয়ে মুসল্লিরা আইছি, এখন যদি না দিই তাহলে আমার ইজ্জত শেষ। কি কথা ঠিক কিনা? একটা কবল হইল না, কিন্তু দলবদ্ধ ভাবে সবাই যখন গেছে চেয়ারম্যান সাহেব শরমে পড়ে হইলো টিউবওয়েল একটা দিয়ে দেয়, প্রয়োজন বোধ ওনার বাড়িতে উঠে হইলো দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর কাছে যখন সবাই মিলে কাঁদে আল্লাহ আপনি দেন, তখন আল্লাহর কাছে শরম লাগে আমার এতগুলি বান্দা আমি কেমনে ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তার মানে দলবদ্ধ ভাবে যারা দোয়া মানেন এই সব কটা আজাজিলের ভাই। কার ভাই? আজাজিলের ভাই, আজাজিলের খালাতো ভাই সব কটা। কবে বুঝবো আমি জানি না। রাসূল কারীম নিজে বলতেছে দলবদ্ধ ভাবে দোয়া করলে কবুল হয়। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। নামাজ একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জিকির একা করা ভালো না হিলাকুস জিকির, জিকিরের মাহফিল করা ভালো? একা করার চাইতে দলবদ্ধ ভাবে করা ভালো। আমরা যে এখানে দলবদ্ধ ভাবে একসাথে আল্লাহ 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 জিকির করছি, এই যে আপনি একা জিকির করবেন আর দলবদ্ধ ভাবে করবেন, রাত দিন তফাৎ। তাহলে এখন মুনাজাত একা করা ভালো না জমাতে করা ভালো? এই মুসলমানের জমাতের কাজ আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ রাসূল নিজে বলছে, ও উম্মত তোমরা জমাত থেকে আলাদা হইও না, তোমরা জমাতবদ্ধভাবে থাকো, জমাতবদ্ধভাবে কাজ করো। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ হয়। একসাথে বলবেন না মারহাবা। মাহফিল কি একা একা হয়? সবাই মিলেই হয়। বুঝলাম না এগুলি শয়তান কোথার থেকে আমদানি, আল্লাহ জানে। এক একটা নতুন নতুন কই না, এই একা দোয়া করেই ভালো, ছেলের দোয়া বাবার জন্য ছেলেই দোয়া করো, বাড়াইতে মানুষের দরকার পুরো শয়তান। ও আইসে কি একটা জোড়া দিছে, বাড়াইতে লোকের দরকার। চিন্তা করতে পারছেন? আমরা বলে বাড়াইতে, কত প্রশ্ন। আল্লাহ এদেরকে সহি সুন্নতের বুঝ দান করুন, সকলে বলে না আমিন। মুহতারাম, কেউ বেজার হবেন না, আমি আপনার জীবনের বিরাট বড় উপকারের জন্য আজকে কথাগুলি বলতেছি। বাপরে দোয়ার যে কি প্রয়োজন এটা মরার পরে বুঝবেন, মরার আগে বুঝতেন না। আপনাকে ছোট্ট করে একটা ঘটনা শোনাই। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 রাকাত কমে এখন 1 রাকাত হইছে, এটা খালি কমতেছে। ওই তার মানে এক বেড়া ফিল ফোন কিনছিল 2 ইঞ্চি লম্বা, বিবিরে কয় তুমি 2 ইঞ্চি কাটতো। বড় মেয়েরে কয় মা তোর মানে কইছিল মনে নাও থাকতে পারে তুই 2 ইঞ্চি কাটিস। মেজো মেয়েরে কইছে, সেজো মেয়েরে কইছে, ছোট মেয়েরে কইছে, বেড়ার বউরে কইছে। তো রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। বেটা সকালবেলা ফুলবেন পরবার যায় দেখে হাফ প্যান্ট হয়ে গেছে গা। বুঝতে পারছেন? তো আমরা ইসলামটা কাটতে কাটতে ছাড়তে কমানোর দান্দা। আপনাদেরকে একটা কথাই বলে দিছি, 850 বছর ধরে শাহজালাল মুজাররিদি যে ইসলাম আছে এই ইসলাম আমরা মাইনে চলবো। কি কথা কন না? উনি যেইভাবে নামাজ দিয়ে গেছে আমরা সেইভাবে মানবো, এর বাহিরে মানার কোনো সুযোগ। তারাবির নামাজ 3 রাকাত দিয়েছে, 3 রাকাতই মানি।
এই বেতরের নামাজ 3 টাকা দিছে 3 টাকাতে মানি, ওই তারাবির নামাজ 20 টাকা দিছে 20 টাকাতে মানি। আমাদেরকে যেইভাবে নামাজ দিছে সেইভাবেই মানবো। নাবির নিচে হাত পাততে বলছো ওইভাবেই বাঁধবো, আস্তে আমিন কইছো ওইভাবেই পড়বো। কি কথা কন না ঠিক কিনা? এটা কি শাহজালালের তরিকা না নবীর তরিকা? উনি আরব দিয়ে এত বছর ধরে আসছে। আচ্ছা আপনারা বলেন, শাহজালাল রহমতুল্লাহ কি এক পাল্লায় দিলেন আর এই দেশের 60 লক্ষ আলেম আর এক পাল্লায় দিলেন, শাহজালাল রহমতুল্লাহ ওজনের সমান হবে? বুঝে তারপরে বাড়ি যাবে। এদের স্বাধীন করছে কারা? না, যুদ্ধের কথা বলতেছি, স্বাধীনতার কথা। মুক্তিযোদ্ধারা। আচ্ছা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছে তখন কি নিজের মায়া না দেশের মায়া? দেশের মায়া করবার যে তারা হাফ প্যান্ট পরিয়ে, শুধু হাফ প্যান্ট নাই, কাঁসা, কাঁসা চিনিনি আমরা ফরিদপুরের ভাষায় বলে কাঁসা, লুঙ্গিরে এইভাবে খুব মুজাইয়া গুজদি দিয়ে এরপরে বন্দুক চালাইছে। কি কথা কর না কে? আমার নিজের গ্রামেও যুদ্ধ হয়েছে, 11 জন মুক্তিযোদ্ধা সেদিন শহীদ হয়েছিল, একজন মাত্র বাঁচা গেছিল, মাত্র একজন বেঁচে ছিল আমার নিজের গ্রামে। 11 জন মারা গেছিল মুক্তিযুদ্ধ, 12 জন যোদ্ধা আসছিল যুদ্ধ করার জন্য আমাদের নিজের গ্রামে। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু আব্বার সাথে ইনফরমেশন না গেলে ওরা ফরিদপুর থেকে আসছিল যুদ্ধ করার জন্য। হঠাৎ ক্যাম্পে আক্রমণ করছে, কিন্তু গোলাগুলি করতে করতে 2-3-4 ঘন্টা গোলাগুলি করার পরে অস্ত্র ছিল না, গুলি ছিল না, পরে 11 জন মারা শহীদ হয়েছে, আর বাকি একজন কোন রকম পালাই গেছে। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে, এই যুদ্ধ তো কোনো ছেলে খেলা না। যারা ওই সময় জীবন দিছে তারা দেশের জন্য প্রকৃত দেশপ্রেমিক। কি কথা কর না? মানে এমন দেশপ্রেমিক যে হৃদয়ের ভিতরে দেশের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু ছিল না, যার কারণে তারা জীবন দিছে। যুদ্ধ কিন্তু কোনো ছেলে খেলা না, এটা পুতুল খেলা না, আর গেম খেলা না, ফুটবল আর ক্রিকেট খেলা না, এটা অরিজিনাল। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। কি কথা কর না? এই সঙ্গীতগুলি সেই সময় যুদ্ধরত মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা দিত। দেশের প্রেমে পরিবার ভুলে যে, সন্তান ভুলে যে, নিজের জীবনকে ভুলে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেল। বাজান, আপনি যেই দল করেন না কেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের না, আমি মনে করি তারা দেশের, তারা প্রকৃত দেশের এবং দেশের সূর্য সন্তান। এক কথাই শেষ। এই জমিনে আজকে আমরা যারা আসছি, মন সাজাইছেন বিদায় আমি ওয়াজ করে গেলাম, চিল্লে ফাল্লায় গেলাম, কিন্তু এই মন সাজানোর আগে হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আসছিলেন। হুজুর কেবলার দাদার দাদা পীর ছিলেন তিনি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ। তার রুহানি সন্তান শাহ সুফি ফতে আলী রসুলের নামা, তার রুহানি সন্তান শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী হয়ে আমরা বিশ্ব জাকের মন্দির আসছি। গুড়া আমাদের একই সরসিনা শাহ সুফি ফতে আলী রসুলের নামা হয়ে এইভাবে অনেক দরবার বাংলাদেশে আসছে, সুন্নিয়তের দরবারগুলি। খুব মনোযোগ দেন। এর আগে যারা কালেমার দাওয়াত নিয়ে আসলো, হযরতে শাহজালাল, শাহ পরান, শাহ মাকজুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী বাজানো, তারা কোথায় খাবে কোথায় ঘুমাবে কোনো চিন্তা ছিল না। একটাই চিন্তা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করা লাগবে। গাছের নিচে ঘুমাইয়া, পাহাড়ে বাসা বেঁধে, খেয়ে না খেয়ে তোর এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছে। তার মানে বোঝা গেল এরাই হলো এই জমিনের অরিজিনাল ইসলামের মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? তারা যা দিয়েছে আমাদেরকে তাই মানতে হবে। এর বাহিরে গেলে বুঝতে হবে শয়তানি ভণ্ডামি, এর বাইরে গেলে বুঝবেন রাজাকার। এর বাইরে গেলে কি আউলিয়া কেরামরা যা দিছে এটা হলো ঠিক, এর বাইরে গেলে রাজাকার।
এই গণতান্ত্রিক পদ্ধতির কথা বলতেছি, আমি ওই ইনসাফের কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আগে একটাই কথা বলছি, জায়নামাজ বিছিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, যারা সিলেটে গেছেন তারা দেখছেন সুরমা নদীতে এখন বেশি বড় লম্বা চওড়া না, একটু মোটামুটি হালকা পাতলা। কিন্তু 800 বছর আগে কি নদী অতটুকুন ছিল? 800 বছর আগে বিরাট বড় নদী ছিল, অনেক বড় নদী ছিল। 800 বছর আগে ঢাকা শহর কি এরকম ঢাকা ছিল? 50 বছর আগে বুড়িগঙ্গার পানি দিয়ে মানুষ রান্না করছে, আর এখন এই বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না মুতের গন্ধে। আর বাকি 100 বছর পরে ঢাকা শহর থাকবে কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নেই। কুমিল্লা বিরাট বড় শহর হয়েছে, কুমিল্লা কিন্তু আজকের শহর না, অনেক পুরাতন শহর। 100 বছর আগে কুমিল্লা এরকম ছিল না, 100 বছর পরে কুমিল্লা এরকম থাকবে কোনো গ্যারান্টি নেই, জঙ্গল হইতে পারে। তো সুরমা নদী 800 বছর আগে ওই ছোট্ট নদী ছিল না, বিরাট বড় নদী ছিল। তো সেই নদী পার হয়ে জায়নামাজ দিয়ে শাহজালাল রহমতুল্লাহ দিন প্রতিষ্ঠিত করছে। যাদের কথা পানি শুনতো, বাঘে শুনতো, জঙ্গলে শুনতো, পশু পাখিরা শুনতো, তাদের জবান আর আমরার জবান এক না, তাদের কালাম আর আমরার কালাম এক না, তাদের ঈমান আর আমরার ঈমান এক ওজনের না, তাদের ওই মোহাব্বত আমরার মোহাব্বত এক মোহাব্বতের না। অতএব তারা যেই রাস্তা দেখেছে এইটাই ঠিক। এখন বর্তমানে যারা মসজিদে ভেজাল বাঁধাইছে এই সবগুলো বেঠিক। বুঝে তারপরে কবরে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। লম্বা কথা বাড়াবো না মোহতারাম, দুনিয়ার থেকে সবাই চলে যাব। দুয়ার বিরাট বড় দরকার, অনেক বড় প্রয়োজন। বাপ জীবনে যে আমল করছি এটা দিয়ে আল্লাহর সামনে কিছু দিয়ে বলবো যে আল্লাহ মাফ করে দেন, এমন কোনো যোগ্যতা আমাদের নাই। আছে কি জীবনে নামাজ করছি করেন তো এই নামাজ দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো নামাজ আমাদের হাতে নাই, এমন বুজুর্গিও আমাদের হাতে নেই, কিচ্ছু আমাদের নাই। এই জন্য আল্লাহর কাছে বেশিরভাগ ইস্তেগফার দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমরা দেন, রব্বানা যালামনা আনফুসানা, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। হুজুর কেবল আমাদেরকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন।